সবাইকে স্বাগতম টনাটনির সংসারে। আজকে আমি বানাবো গাঠি কচু দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি। সবাইকে স্বাগত টুনাটনির সংসারে। আজকে আমরা দেখব খুব দারুণ একটা রেসিপি, চিংড়ি দিয়ে গাটি কচু। আচ্ছা, আমি কচুগুলো ঠিক এরকম সাইজের নিয়েছিলাম, 4 ভাগে ভাগ করে নিয়েছি লম্বা লম্বা। আমি 10 মিনিট এটা ফুটিয়ে নেব একটু নুন আর হলুদ দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, আমি জল ঝরিয়ে তারপর চিংড়িটা আর একটা ওই শুকনো জিরে ভেজে নেব। এটার আর একটা ইয়ে আছে, যারা তাড়াতাড়ি করতে চান রান্না বা একটু বেশি সেদ্ধ চান, কুকারেও সিটি দিয়ে নিতে পারেন। একটা বেশি সিটি দিলে গলে যাবে, আর এই গাঠি কচু খুব শিগগিরই সেদ্ধ হয়ে যায়। দু চামচ জিরে আমি প্রথমে শুকনো ভেজে নেব। আমার জিরে ভাজাটা হয়ে গেছে, এটা আমি আপাতত তুলে কিছুতে করে বেটে নেবেন। শিলনোড়া হোক বা ব্যালন পিড়ি হোক, তাতে একটু ভালো করে মিহি করে বেটে নেবেন ঠান্ডা হওয়ার পর, ঠান্ডা হওয়ার আগে না। এরপরে আমি ভাজবো চিংড়ি। চিংড়ি খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, না হলে শক্ত হয়ে যায়। আমি খোসা রাখতে পছন্দ করি, আমি তাই খোসা রেখেছি। আপনারা চাইলে পুরো খোসাটাও বাদ দিয়ে দিতে পারেন। হালকা লাল লাল ভাজা হলে আমি তুলে নেব। দেখুন আমার দুপাশটাই ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এতেই আমি আরেকটু কিছুটা তেল অ্যাড করে নেব। তেল গরম হয়ে আসলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেব। এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা পেস্টটা। এই আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভাজবো।
এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি মশলাটা একটু বানিয়ে নেব। এই মশলাটা একটু অল্প জল, অল্প হলুদ, 1.5 চামচ জিরে, একটু কাশ্মীরি পাউডার, এরকম করে রেডি করে নেব। জিরে গুঁড়ো দেবো না, কারণ জিরে আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম, ওটা ঠান্ডা হয়ে গেছে, আমি বেটে নিয়েছি। ওটা আমি কখন ব্যবহার করব আমি জানিয়ে দেব। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব টমেটোটা আর লঙ্কা। ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব আমি। এরপরে আমি যে ওই মশলাটা বানিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে, ওটা দিয়ে দেব। আগুনের ফ্লেমটা একটু বাড়িয়ে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন হালকা হালকা তেল বেরোচ্ছে। তো আমি এরপরে দিয়ে দেব আলু আর ওই জলে সেদ্ধ করে রাখা কচুটা। ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু অলরেডি আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তো আমি এরপরে নুনটা দিয়ে দেব। তারপর ভালো করে আরেকবার কষিয়ে জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে ঢেকে দেব, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ। এখনো কিছুটা সেদ্ধ বাকি, তো আমি আরও 10 মিনিট ঢেকে দেব।
কচুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তো আমি চিংড়িটা দিয়ে দেব। ধনেপাতা, চিনি আর এই মশলাটা একদম সবার শেষে দিয়ে নামিয়ে নিতে হবে। এইভাবে একটু কচুগুলোকে, কয়েকটা কচু আর আলুকে না একটু ইয়ে করে নেবেন, চিপে নেবেন, তাহলে গ্রেভিটা একটু মোটা হবে। আচ্ছা, আমার রান্না হয়ে এসেছে একদম শেষের মুখে, তো আমি একটুখানি চিনি আর ধনেপাতা কুচি দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আচ্ছা, আমার সব কমপ্লিট। তো আমি এরপরে গ্যাসটা জাস্ট বন্ধ করে দেব। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে, যেটা আমি প্রথমে ওই জিরে গুঁড়ো যেটা ভেজে রেখেছিলাম, মিহি করে বেটে নেবেন, ঠিক আছে? এটা আমি দিয়ে দেব। এবার আপনারা পরে খান এটা, তো আপনারা পরে মেশাবেন, মানে এইভাবেই রেখে দেবেন ঢাকা দিয়ে, খাওয়ার সময় মিক্স করে নেবেন। আমরা যেহেতু এখনই খাবো, আমি এটাকে জাস্ট মিক্স করে নেব। গ্যাস চালানো অবস্থায় না, কিন্তু গ্যাস বন্ধ করার পর। ভালো করে মিক্স করা হয়ে গেছে, কমপ্লিট রান্না। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, যারা জানেন তাদের তো ভালো কথা, যারা জানেন না তারা অবশ্যই টেস্ট করবেন, দারুণ টেস্টি হয়।